আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি বানাবো টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। কিভাবে এই আচারটা বানালে একদম নষ্ট হবে না বা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবেন, আর আমি কিভাবে ভিনিগার ছাড়া এই আচারটা বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। এখন দেখে নেই আমি কিভাবে এই আচারটা বানাইছি। প্রথমে আমি এখানে 1 কেজি আম নিয়ে নিছি। এখানে প্রায় 4 থেকে 5 কেজি আম হবে। এই আমগুলো আমি কেটে নেব, আর কাটার পরে এতগুলো আম থাকবে না, দেশে আমে অনেক পোকা হয়, ওই পোকাগুলো আমি ফালাই দিব। আর দেখতেই পাচ্ছেন কিভাবে আমি আমগুলো কেটে নিছি, আর ভালো করে কেটে ধুয়ে এভাবে কুচি করে নিছি উপরে খোসা সহ। আপনারা চাইলে খোসাটা ফালিয়ে তারপর করতে পারেন। খোসাটা রেখে আমের এই টক ঝাল মিষ্টি আচারটা দিলে খেতে খুব ভালো লাগে, এজন্য আমি খোসা সহই করে নিলাম। আর এই তো দেখতে পাচ্ছেন আমি আরেকবার ভালো করে ধুয়ে নিছি। এখন আমি মশলা মাখিয়ে নিব কিছু। প্রথমেই দিয়ে দিব লবণ আর হলুদ মরিচের গুঁড়া। লবণ আর হলুদ মরিচের গুঁড়াটা দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এই তো আমি ভালো করে মিক্স করে নিছি, আর আমি হাত দিয়ে মাখিনি, জাস্ট ভোলটাকে একটু ঝাঁকি দিয়ে মিক্স করে নিছি। এখন আমি একটা একটা করে এই সবগুলো আম বিছিয়ে রোদ্রে শুকাতে দিয়ে দিব একদিনের জন্য। আমটা রোদ্রে শুকালে কিন্তু আমটা একদমই ভাঙবে না, আর আচারটা খেতেও দুর্দান্ত হবে, কারণ এখানে মশলা আর লবণটা আগে থেকেই দেওয়া আছে। এভাবে আমি সবকটা আম ভালো করে বিছিয়ে নেব। রোদ্রের ব্যবস্থা যদি না থাকে তাহলে এই হলুদ আর লবণ মরিচ মাখানো আমটা সারা রাত রেখে দেবেন। সারা রাত যদি ফ্যানের নিচে রেখে দেন তাহলে কিন্তু হবে, কিন্তু আমি একদিন কড়া রোদ্রে শুকিয়ে আবার ফিরে আসছি। এই তো দেখতেই পাচ্ছেন একদিন কড়া রোদ্রে শুকানোর পর এরকম আমটা হয়েছে। এখন আমি এই আমটাকে সরাসরি চুলায় রান্না করে নেব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, আর দিয়ে দিব 1 কাপের মতো সরিষার তেল। সরিষার তেলটা যখন একটুখানি গরম হয়ে যাবে ওই পর্যায়ে আমি সবগুলো আম এখানে দিয়ে দিব। আর সরিষার তেলটা একেবারে বলক তোলা করা যাবে না, জাস্ট একটু গরম হলেই দিয়ে দিবেন। এখন আমি দিয়ে দিব চিনি। আমি প্রায় 2 কাপের মতো চিনি দিয়ে দিলাম। এখানে প্রায় হাফ কেজির মতো চিনি আছে। এখন আমি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ পানি এখানে দিয়ে দেব। পানিটা দেওয়া লাগবে কারণ আমটা শুকিয়ে কিন্তু একটুও পানি নেই, এজন্য চিনিটা গলার জন্য একটু পানি দিতে হবে। পানি না দিলে কিন্তু চিনিটা একদমই পুড়ে যাবে। এখন আমি কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে মিক্স করে নেব। এই তো আমি ভালো করে একটু মিক্স করে নিছি। এখন ঢাকনাটা লাগিয়ে প্রায় 10 মিনিটের মতো মিডিয়াম হিটে রান্না করে নেব। আর এই তো দেখতেই পাচ্ছেন 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম একদমই আমগুলো সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হওয়ার মানে এই না যে একেবারে গলে গেছে, আর আমগুলো একদমই গলবে না। রান্নার শেষ পর্যন্ত দেখবেন একটা আমও কিন্তু গলে যাবে না। এভাবে ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না করার পর এখন কিন্তু আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব না। এখন আমি আচারে দিয়ে দিব 5 ফোড়ন। এখানে আমি 3 চামচের মতো 5 ফোড়ন গুঁড়ো করে দিয়ে দিলাম। 5 ফোড়নটা অবশ্যই ভেজে তারপর দিবেন। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিব চিলি ফ্লেক্স। আপনারা ঝালের পরিমাণটা বুঝে দিয়ে দিবেন। আর দিয়ে দিলাম 1 চামচ জিরা গুঁড়া। এগুলো কিন্তু সবগুলোই ভাজা। এখানে আমি 5 ফোড়নও ভেজে দিছি, ধনিয়া জিরা এগুলো আমি ভেজে তারপর গুঁড়ো করে এখানে দিয়ে দিছি। এগুলো গুঁড়ো করার দেখায় নাই আর ভাজাও দেখায় নাই, আপনারা ভেজে তারপর দিয়ে দিবেন। সবগুলো মশলা দেওয়ার পরও আমি প্রায় 10 মিনিটের মতো রান্না করে নিছি। এখন আমি চুলাটাকে অফ করে ঢাকনাটা লাগিয়ে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। আর আচারটা যতই আমরা ঠান্ডা হওয়ার জন্য রাখবো বা রেস্টে রেখে দেবো ততই কিন্তু আচারে যে চিনি আর মশলাটা আছে ওইটা কিন্তু সম্পূর্ণ আচারের ভিতর ঢুকে যাবে। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সারা রাত এই আচারটা রেখে দিছিলাম। আপনারা হাতে কম সময় থাকলে 4 থেকে 5 ঘন্টা আচারটা রেখে দিবেন। আচারটা রেখে দিলে কিন্তু আচারের ভিতরে মিষ্টিটা খুব ভালো করে ঢুকবে আর মশলাটাও। আর এখন আমি চুলাটাকে জ্বালিয়ে দিব। এখন আমি ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত এই চিনির শিরাটা একদম শুকিয়ে না যায়। এই তো দেখতেই পাচ্ছেন চিনি শিরাটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে।
এখন আমি চুলাটাকে অফ করে দেব। চুলাটাকে অফ করে দেব যেন চিনিটা আরও পুড়ে না যায়। চিনিটা পুড়ে গেলে কিন্তু একদমই তেতো হয়ে যাবে, আর তেতো হয়ে গেলে একদমই ভালো লাগবে না। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট হয়েছে আচারটা, আর একটা আচারও কিন্তু গলে যায় নাই। এই আচারটা যখন ঠান্ডা হয়ে যাবে ওই পর্যায়ে আমি কাঁচের একটা বয়মে, শুকনো বয়মে ভরে রেখে দেব। চাইলে আপনারা 3 থেকে 4 মাস পর পর একদিন কড়া রোদ্রে শুকিয়ে নিতে পারেন। আপনাদের দেখানোর সুবিধার্থে আমি কিছুটা বেড়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আচারটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা লোভনীয়। আপনারা অবশ্যই বাসায় একদিন ট্রাই করবেন, ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। আমার এই আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।